আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে বসবাস করার জন্য। এই দুনিয়াতে আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। এখন আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি তারই একটা অংশ হিসাবে বাংলাদেশ একটা রাষ্ট্র, সেখান থেকে আমরা আছি, এখানে বসবাস করি। ২ নং মগর ইউনিয়ন আমাদের একটা ঠিকানা আছে। তো আমরা আমাদেরকে পরিচালিত করার জন্য আমাদের যে জীবন, সম্পূর্ণ জীবন, টোটাল জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন আল কোরআন। কি দিয়েছেন বলেন? আল কোরআন। এই আল কোরআনেই সব ধরনের কথা, সব ধরনের কাজ, সব ধরনের নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। আমাদের কাজ হচ্ছে জানবো এবং মানবো। প্রিয় দিনী ভাইরা, এই আল কোরআন এবং সুন্নাহর ভিতরে আমাদের সামাজিক কল্যাণমূলক যে কাজ ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। নবীজি সহ সাহাবীরা ব্যাপকভাবে সমাজ কল্যাণমূলক কাজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুবক ছিলেন, দেখা যায় যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, এর আগেও হিলফুল ফুজুল নামে যুবকদেরকে নিয়ে সমাজের যত ধরনের উন্নয়নমূলক কাজ, সামাজিক কল্যাণমূলক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমরা জানি কিনা জানি না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক কাজগুলো করেছেন, অর্থাৎ সমাজে যত ধরনের উন্নয়নমূলক কাজ করা দরকার এবং সুবিধা অসুবিধা ভালো মন্দ এইগুলা সকল জনসাধারণকে নিয়ে করেছেন। তো আমরা সেই নবীর উত্তরসূরি হিসেবে আমাদেরও কিন্তু সেই কাজ আমাদের উপর বর্তায় নাকি? আমাদের কাজও কিন্তু সেই কাজগুলো করণীয় কাজ, কিন্তু আমরা সেগুলা করি না। অনেকে জানি না, বুঝি না, করি না। আমাদের কোনো গাইডলাইন নেই, আমাদের কোনো রাহবার নাই যে গাইড দিয়ে এগুলা আমাদেরকে কাজ করাবে, সেভাবে নাই। তো আপনারা জানেন আমাদের ২ নং মগর ইউনিয়ন যে রাস্তাঘাটের অবস্থা, শুধু এইটাই না, আমার মনে হয় সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় ভালো আছে মন্দ আছে। ওই যখন রাস্তাটা করে ৬ মাস ১ বছর বা এরকমের যায়, বা আরো কিছুদিন কয়েক বছর গেলে তারপর দেখা যায় ভেঙে যায়। আমরা চিন্তা করি যে এই কাজগুলো করবে একমাত্র সরকার, চেয়ারম্যান করবে, মেম্বার করবে, অন্য ব্যক্তি করবে, এগুলো মনে করি। আসলে না, আপনার আমার সকলের এই কাজগুলো, উন্নয়নমূলক কাজের দায়িত্ব আপনার আমার সকলের। সরকার কিন্তু একা সব জায়গায় কাজ পৌঁছে দিতে পারে না। ওই যে প্রবাদগুলো বলা হয়েছে যে ১০-এর লাঠি ১-এর বোঝা, আর আরেকটা বলা হয়েছে ১০-এ মিলে করি কাজ, হারি যেতে নাহিলাজ। এখানে কোনো লজ্জা নাই, এখানে কোনো কিছু নাই। এখন বিষয়টা বোঝেন, আমরা যদি এই কাজে ধরলাম যে ৫০ জন নামছি, তাহলে ৫০ জন নেমে কাজ করলে কি হবে? আমাদের দিন বেশি লাগবে। কি লাগবে? অনেকদিন নামতে হবে, করতে হবে নাকি? কিন্তু আমরা জনগণকে যদি উদ্বুদ্ধ করি, আমরা দল মত নির্বিশেষে সকলে মিলে যদি আমরা আগ্রহ সহকারে, আন্তরিকতা সহকারে আমরা এই কাজে নামি, যেহেতু এই রোডের উপর যে চলাচল করি, আচ্ছা কোনো ব্যক্তি চলাচল করতে পারবে না, করবে না এরকম বলি? আমরা সকলেই করি, দলমত নির্বিশেষে সকলেই করি। মুসলিম অমুসলিম যারা আছেন আমরা সকলেই করি, সব দল এখানে আমরা চলাচল করি। আমাদের সকলেরই এই দায়িত্ব উন্নয়নমূলক কাজ করা, সমাজ কল্যাণমূলক কাজ করা। তা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট সময় থেকে ছোট ছোট পরিসরে কিছু কাজ করেছি, সমাজ কল্যাণমূলক কাজ। এখন আমাদের একটা পরিবেশ পরিস্থিতি আসছে, আমরা ব্যাপকভাবে জনগণকে সম্পৃক্ত করে আমরা একটার পর একটা কাজ করতে পারবো। আপনাদের যদি সহযোগিতা পাওয়া যায় সার্বিকভাবে, তাহলে দেখা যায় আমরা আজকে একটা উদ্যোগ নিলাম, এটা পরস্পর আরো একটা নিলাম, পরে আরো একটা নিলাম, তো দেখা যায় আমাদের টোটাল ইউনিয়নে আস্তে 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 করে একবারে হবে না। আর আমাদের সময় দিয়েছি মাত্র কয় ঘন্টা বলেন? সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। সে বিষয়টা সুন্দরভাবে বলবো। এভাবে যদি আমরা কাজ করি আন্তরিকার সহিত, এতে কোনো লজ্জা আছে বলেন? এতে কোনো আছে, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে আমরা এভাবে কাজ করবো ইনশাল্লাহ, তাইলে দেখা যায় আমাদের সমাজ আরো ভালো হবে, ডেভেলপ হবে। শুধু রাস্তা না, রাস্তাঘাট, পুল, তারপর কালভার্ট, এক একটা প্রতিষ্ঠান, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, কলেজ, এই সামাজিক বিষয়গুলো যে প্রতিষ্ঠানগুলো, সকল বিষয় আমরা এগুলা যার সামনে যে জিনিসটা পড়বে যে এই কাজটা করা দরকার, ওইখানে ওই জায়গায়, ওই জায়গা ওই এলাকায় যার যার এলাকায় সে কিছু মানুষ একত্র হইয়া এইভাবে সরঞ্জাম নিয়ে তারা যদি কাজ করেন, তাহলে এই কাজটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এবং বেশি লোক নামলে অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হয়। আর যদি লোক থাকে কম, তাহলে দিন লাগে কি বেশি।